আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2022 সালের ইংলিশ ফার্স্ট পেপারে যে উইদাউট ক্লুজটি এসেছিল তা নিয়ে কথা বলবো। তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, এই সমস্ত গ্যাপে কিভাবে তোমরা সহজেই শব্দ বসাতে পারবে, উপযুক্ত শব্দ, সে বিষয় নিয়ে মূলত আমি আজকে কথা বলবো। পাশাপাশি কোন রুলসের ভিত্তিতে সেগুলো হচ্ছে সেটিও ইনশাআল্লাহ আমি বলে দেওয়ার চেষ্টা করব এবং পুরো প্যাসেজে বাংলা অর্থ বলে দেব। চলো তাহলে উপভোগ করি ক্লাসটি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। অর্থাৎ প্রতিটা গ্যাপে আমাকে একটা উপযুক্ত শব্দ বসিয়ে এই প্যাসেজটি পূরণ করতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তরটা লিখতে হবে নাম্বার দিয়ে, আর পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। সিভিলিটি মিনস সভ্যতা কথাটার অর্থ হচ্ছে পোলাইট ড্যাশ। পোলাইট কি? পোলাইট বিহেভিয়ার, কন্ডাক্ট অথবা ম্যানার অথবা অ্যাটিটিউড অথবা নেচার। সিভিলিটি মিনস সভ্যতার অর্থ হচ্ছে পোলাইট ভদ্র, ভদ্র কি? বিহেভিয়ার, বিহেভিয়ার বিহেভিয়ার বসাতে পারি আমরা, অথবা কন্ডাক্ট অথবা ম্যানার অথবা অ্যাটিটিউড অথবা আমরা বসাতে পারি নেচার। এর যে কোনো একটি বসে আমরা বাক্যটি কারেক্ট করতে পারি। তাহলে সিভিলিটি মিনস অ্যাটিটিউড, ম্যানার, যে কোনো একটা আমরা বসাই দেব। ওকে, তাহলে সিভিলিটি মিনস পোলাইট বিহেভিয়ার, conduct, manner, attitude বা nature. Or modesty, it also does courteous manner. It also, দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, একটা সাবজেক্টের পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে। তার মানে এখানে কি বসাতে হবে সহজেই তোমরা কিন্তু বুঝতে পারছো, অর্থাৎ একটা ভার বসাতে হবে। It also means, এটার অর্থ it also means অথবা indicates refers, আমরা যে কোনো একটি এগুলো বসাতে পারি। মিনস হচ্ছে অর্থ প্রকাশ করা, ইন্ডিকেটস হচ্ছে নির্দেশ করা, রিফার্স হচ্ছে উল্লেখ করা। ইট অলসো মিনস অথবা ইন্ডিকেটস অথবা রিফার্স কার্টিয়াস ম্যানার, সৌজন্যমূলক যে আচরণ, ভদ্র আচরণ, সেটাকে মিন করিয়ে থাকে। ইট ইজ এ গ্রেট ভার্চু ড্যাশ এ ম্যান, সে নাম্বার আমরা যেটি বসাবো তা হলো অফ আ ম্যান। এখানে আমরা অফ বসাতে পারি, অফ বসানো যাবে, অথবা টু অথবা ফর, তাহলে এখানে খেয়াল করো, ইট ইজ এ গ্রেট ভার্চু, এটা একটা বড় ধরনের গুণ, অফ এ ম্যান, একটা মানুষের, অথবা টু বসাতে পারি, অথবা ফর, যে কোনো একটি এখানে আমরা বসাই দেব। ওকে, টু বি ওয়েল বিহেভড, টু বি ওয়েল বিহেভড ভালো আচরণ হওয়ার জন্য, অর গুড নেচার, ভালো প্রকৃতির হওয়ার জন্য, উই নিড নট ড্যাশ মানি। উই নিড নট, নিডটা হচ্ছে মডেল অর্থের ভাব, তাহলে অবশ্যই এরপরে আমাকে কি দিতে হবে? V1 বসাতে হবে ভার্বের। ডি নাম্বার আমরা যেটি বসাবো তা হলে স্পেন্ড অথবা হ্যাভ। স্পেন্ড হচ্ছে বাই করা অথবা হ্যাভ, অথবা আমরা দিতে পারি এখানে ল্যাভিস অথবা পজেস, আমরা যে কোনো একটি বসাতে পারি এখানে। স্পেন্ড হচ্ছে বাই করা, হ্যাভ হচ্ছে পাওয়া, ল্যাভিস এটাও বাই করা, পজেস অধিকারে থাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় খেয়াল করো যে
মডেল ভার্বের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসাতে হবে? ভার্বের বেস ফর্ম। উই নিড নট স্পেন্ড, আমাদের বাই করার প্রয়োজন নেই, অথবা হ্যাভ থাকার প্রয়োজন নেই, অথবা ল্যাভিশ বাই করার প্রয়োজন নেই, বা পজেস অধিকার থাকার প্রয়োজন নেই, কি মানি। ভালো আচরণের জন্য কিন্তু টাকা পয়সা খরচ হয় না। উই হ্যাভ টু ড্যাশ উইলিংনেস, উই হ্যাভ টু ড্যাশ উইলিংনেস। এই নাম্বার আমাদের দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে টু বসানো আছে, অতএব এখানে আমরা বসাবো ভার্বের বেস ফর্ম, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানে আমরা হ্যাভ বসাতে পারি বা পজেস, অথবা আমরা বসাতে পারি পজেস কালচার অথবা হোল্ড। তাহলে এখানে আমরা উই হ্যাভ টু হ্যাভ বা পজেস বা হোল্ড। উইলিংনেস, আমাদের ইচ্ছা থাকা দরকার। টু অ্যাটেন্ড সিভিলিটি, টু অ্যাটেন্ড সিভিলিটি অর্জন, অর্থাৎ সভ্যতা অর্জন করার জন্য আমাদের ইচ্ছা থাকা দরকার। উই হ্যাভ টু হ্যাভ, আমাদের থাকা দরকার উইলিংনেস, ইচ্ছা, টু অ্যাটেন্ড সিভিলিটি অর্থাৎ সিভিলিটি অর্জনের জন্য। অ্যাটেন্ড হচ্ছে অর্জন করা। উই হ্যাভ টু ড্যাশ সাম কোড অফ কন্ডাক্ট, উই হ্যাভ টু ড্যাশ সাম কোড অফ কন্ডাক্ট। এক নম্বর আমরা যদি বসাবো তাহলে ফলো অথবা অবে অথবা মেনটেন বা অবজার্ভ। ফলো, ফলো অথবা আমরা বসাতে পারি অবে মানে মান্য করা, অথবা মেনটেন বা অবজার্ভ। আমরা যে কোনো একটি ওয়ার্ড এখানে বসাতে পারি। উই হ্যাভ টু ফলো, আমাদেরকে অনুসরণ করতে হবে সাম কোড অফ কন্ডাক্ট, আচরণের কিছু কোড, অ্যান্ড ড্যাশ দ্য নর্মস অফ এটিকেট। আর জি নাম্বার আমরা বসাবো মেনটেন বা প্র্যাকটিস বা ফলো বা পজেস। মেনটেন, প্র্যাকটিস, ফলো, এই আমি মেনটেন বসাই দিতে পারি, অথবা ফলো বসাতে পারি। ওকে, we have to follow বা obey, maintain, observe some code of conduct and maintain the norms of etiquette of the society. সমাজে যে এটিকেট রয়েছে, শিষ্টাচার রয়েছে, ভদ্রতা রয়েছে, নিয়ম রয়েছে, সেটিকে কি করতে হবে? অনুসরণ করতে হবে আমাদের। ইট ড্যাশ ফ্রম সোসাইটি টু সোসাইটি। এই নাম্বার আমরা যদি বসাবো তাহলে ভ্যারিজ বা ডিফার্স। ইট ভ্যারিজ অথবা ডিফার্স ফ্রম সোসাইটি টু সোসাইটি, অর্থাৎ সমাজ থেকে সমাজ এটা পার্থক্য করে। হাউএভার, যাই হোক, ওয়ান হ্যাজ টু প্র্যাকটিস, একজনকে চর্চা করতে হবে গুড ম্যানার, ভালো আচরণ, ইন ওয়ানস ক্যারেক্টার, একজনের চরিত্রে, ফ্রম অ্যান আর্লিয়ার, একদম শৈশব থেকে। নো এক্সপেন্ডিচার বাট কনসাসনেস ইজ রিকোয়ার্ড, কোনো ব্যয় নেই কিন্তু সচেতনতা আবশ্যক বা প্রয়োজন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যশোর বোর্ড 2022 সালের HSC ইংলিশ ফার্স্ট ইয়ার উইদাউট ক্লুজটি। আশা করছি তোমরা ইতিমধ্যেই রুলস এবং কোন শব্দগুলি বসালে এই প্যাসেজটিকে সঠিকভাবে পূরণ করা যাবে সেই বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের ক্লাস থেকে কিছুটা হলে উপকার হবে। এর পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও এবং এই ভিডিওগুলোকে আরও কী করলে আরও মানসম্মত করা যায় সে বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।